হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি নাহিদুজ্জামান হৃদয় আবার আপনাদের মাঝখানে হাজির হয়ে গিয়েছি সি প্রোগ্রামিং বাংলা টিউটোরিয়াল সিরিজের নতুন একটা ভিডিও টিউটোরিয়াল নিয়ে। তো ইতিমধ্যে আমরা সি প্রোগ্রামিংয়ের পার্ট 1 শেষ করে ফেলেছি। তো আজকে পার্ট 2 এর প্রথম ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আবারও। তো আজকে আমরা সি প্রোগ্রামিংয়ের একটু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে যাচ্ছি, সেটি হলো অপারেটর, অপারেন্ড এবং এক্সপ্রেশন সম্পর্কে। তো এই ভিডিওতে আমরা জানবো হোয়াট ইজ অপারেটর, অর্থাৎ অপারেটর কি এবং বিভিন্ন টাইপের অপারেটর সম্পর্কে, এবং বিশেষভাবে আমরা অ্যারিথমেটিক অপারেটর সম্পর্কে জানবো। এছাড়াও জানবো অপারেন্ড এবং এক্সপ্রেশন সম্পর্কে। তো প্রথমে দেখে আসি অপারেটর কি। এখানে লেখা আছে, দেখতে পাচ্ছেন, গাণিতিক এবং যৌক্তিক কাজ করার জন্য আমরা যে সকল চিহ্ন ব্যবহার করে থাকি তাকে অপারেটর বলে। এখানে একটি কথা দেখুন, গাণিতিক এবং যৌক্তিক উভয়ই কিন্তু শুধুমাত্র গাণিতিক বা শুধুমাত্র যৌক্তিক শুধু তাই না, গাণিতিক এবং যৌক্তিক কাজ করার জন্য আমরা যে সকল চিহ্ন ব্যবহার করে থাকি তাকে অপারেটর বলে। এক্সাম্পল এখানে দেখতে পাচ্ছেন, প্লাস মাইনাস গুণ ভাগ, পার্সেন্টেজ বা মডুলাস বলে আমরা এটাকে, এগুলো গাণিতিক কাজের জন্য ব্যবহার করা হয়। এছাড়া দেখতে পাচ্ছেন যৌক্তিক কাজের জন্য ব্যবহার করা অপারেটর ইকুয়াল টু, লেস দ্যান, গ্রেটার দ্যান, অ্যান্ড, অর, নট, এগুলো সম্পর্কে আমরা ভবিষ্যতে ভালোভাবে জানবো। এগুলো হলো অপারেটর উদাহরণ। তো বিভিন্ন ধরনের অপারেটর আছে, দেখুন এখানে 8 প্রকারের অপারেটর ব্যবহার করা হয়। অ্যারিথমেটিক অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, রিলেশনাল অপারেটর, লজিক্যাল অপারেটর, কন্ডিশনাল অপারেটর, ইউনারি অপারেটর, বিট ওয়াইজ অপারেটর অ্যান্ড স্পেশাল অপারেটর। তার আমরা সবগুলো অপারেটর সম্পর্কে আস্তে আস্তে জানবো। তা আজকে আমরা অ্যারিথমেটিক অপারেটর সম্পর্কে ভালো ধারণা নিব। ভবিষ্যতে আমরা আস্তে আস্তে বাদবাকি 7টা অপারেটর সম্পর্কে জানবো। তো এখানে অ্যারিথমেটিক অপারেটরের কিছু এক্সাম্পল দেখতে পাচ্ছেন। অ্যারিথমেটিক অপারেটর হিসেবে এখানে এই 5টি অপারেটর ব্যবহার করা হয়, প্লাস মাইনাস, এখানে এটাকে মাল্টিপ্লিকেশন, ডিভিশন, এবং এটাকে বলা হয় মডুলাস। পার্সেন্টেজ চিহ্নটাকে বলা হয় মডুলাস। তো এগুলোর কাজ দেখতে পাচ্ছেন এবং এক্সাম্পল এবং অ্যান্সার দেখতে পাচ্ছেন। তো আমরা প্রথম 3টে সম্পর্কে খুব ভালো জানি আমরা অলরেডি, আমি তবুও দেখিয়ে দিচ্ছি। প্লাস চিহ্নর কাজ হলো অ্যাডিশন, অর্থাৎ অ্যাড করা, দুটি নাম্বার অ্যাড করা। যেমন এখানে দেখতে পাচ্ছেন x ইকুয়াল টু 13 প্লাস 2, অ্যান্সার হচ্ছে 15। পরবর্তীতে মাইনাসের কাজ হলো সাবট্রাকশন করা, x ইকুয়াল টু 13 মাইনাস 2, তাহলে অ্যান্সার হলো 11। পরবর্তী অপারেটর হলো মাল্টিপ্লিকেশন, এর কাজ হলো মাল্টিপ্লিকেশন করা। এক্সাম্পলে দেখতে পাচ্ছেন 13 মাল্টিপ্লাই বাই 2, অর্থাৎ x এর মান অ্যান্সারে আছে 26। পরবর্তী বিষয়টা দেখতে পাচ্ছেন, পরবর্তী অপারেটর যেটা, সেটা হলো ডিভিশন। তো ডিভিশন অপারেটর এটি লক্ষ্য রাখবেন, ডিভিশন এবং রিমাইন্ডার, এই মডুলাস, এই দুটি অপারেটর নিয়ে ভালোভাবে লক্ষ্য রাখবেন আমি কি বলি। তো এখানে দেখুন 13 ডিভাইডেড বাই 2, আমরা কি জানি 13কে যদি 2 দিয়ে ভাগ করা হয়, অর্থাৎ 13কে যদি 2 দিয়ে ভাগ করা হয়, তাহলে আসে আমাদের 6.5। তো কিন্তু এখানে অ্যান্সারটি আসছে দেখুন 6.5, কিন্তু আসেনি। এটা কেন আসেনি সেটা অলরেডি আপনাদের শিখিয়ে দিয়েছি গত লেকচার ভিডিওতে। আপনারা সবাই ডাটা টাইপের ভিডিওটি দেখে নিয়েছেন আশা করি। কারণ এখানে দেখুন 13 এবং 2 উভয়ে কিন্তু ইন্টিজার টাইপের ডাটা। তো ইন্টিজার টাইপের ডাটাকে আমি ইন্টিজার টাইপের ডাটাতে ভাগ করেছি যেহেতু, সেজন্য আমাদের অ্যান্সার অর্থাৎ ভাগফল অবশ্যই ইন্টিজার টাইপেরই আসবে। কিন্তু যদি 6.5 আসতো, সেটি ফ্লোট বা ডাবল টাইপের হয়ে যেত। যেহেতু আমি 13 এবং 2 উভয় ইন্টিজার টাইপের ডাটা, সেই কারণে এই দুটাকে ভাগ করার পর রেজাল্ট যেটি আসবে সেটি অবশ্যই ইন্টিজার টাইপেরই আসবে। যারা ডাটা টাইপের ভিডিওটি দেখেননি তারা এখানে একটি কার্ড আসবে, সেই কার্ডের উপর ক্লিক করে ডাটা টাইপের ভিডিওটি এক্ষুনি দেখে নেবেন। তো পরবর্তীতে একটি অপারেটর আছে, দেখতে পাচ্ছেন মডুলাস। এই অপারেটর সম্পর্কে আমরা পরিচিত নই, এই অপারেটরটি আমাদের কাছে নতুন। তো এইটির কাজ হলো রিমাইন্ডার বের করা, রিমাইন্ডার অর্থ ভাগশেষ বের করা। এখানে দেখতে পাচ্ছেন 13 মডুলাস 2, অ্যান্সার আসছে 1। এটি কীভাবে আসছে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমরা এইভাবে ম্যাথমেটিক্সে ভাগ করে অভ্যস্ত। তো 13কে যদি 2 দিয়ে ভাগ করা হয়, 6 দিয়ে ভাগ যায়, তাহলে অ্যান্সার আসে এখানে 12 এবং ভাগশেষ থাকে 1। এখন এই যে 6 অ্যান্সার আসলো, এই 6টা হলো আমরা যখন ডিভাইড করেছি 13 ডিভাইডেড বাই 2, তখন যে অ্যান্সারটা আসছিল সেটা হলো এই 6। এবং যে 1 ভাগশেষ ছিল, এই 1 ভাগশেষ তখনই আসবে যখন আমি মডুলাস ব্যবহার করব দুটি সংখ্যার মাঝখানে, অর্থাৎ 13কে মডুলাস করেছে 2 দিয়ে, অর্থাৎ
ভাগশেষ বের করেছি 1 আসছে, রিমাইন্ডারটাই আসছে 1। যদি এখানে রিমাইন্ডার 0 আসতো তাহলে এখানে অ্যান্সার আসতো 0। আশা করি বুঝতে পেরেছেন, ভবিষ্যতে আমরা করতে গেলে আরও ভালোভাবে বুঝবো বিষয়টি। তো এখন আসি অপারেন্ড এবং এক্সপ্রেশন সম্পর্কে। এখানে একটি ম্যাথামেটিক্সের ইকুয়েশন দেখতে পাচ্ছেন, a + b = 7। তো আমরা অলরেডি দেখে এসেছি প্লাস এবং ইকুয়াল টু এই চিহ্নগুলোকে অপারেটর বলা হয়। এখানে দেখুন এ এবং বি কে অপারেন্ড বলা হয়, এবং এখানে 7 যেটি সেটা হলো কনস্ট্যান্ট, এবং পুরো বিষয়টিকে বলা হচ্ছে এক্সপ্রেশন। আমি বুঝিয়ে দিচ্ছি। অপারেটর হলো চিহ্ন, যে চিহ্নগুলো কাজ করি, এবং অপারেন্ড হলো যাকে দিয়ে কাজ করি। এখানে প্লাস চিহ্ন অর্থাৎ যোগ করছি। এখন যোগ কাকে করছি? এ এবং বি কে যোগ করছি, সুতরাং এ এবং বি হলো অপারেন্ড। যাকে কাজ করা হয় তাকে বলা হয় অপারেন্ড, এবং যাকে দিয়ে কাজ করা হয় তাকে বলা হয় অপারেটর। আশা করি বুঝতে পেরেছেন। এবং এখানে দেখতে পাচ্ছেন 7, এই 7টি হলো কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট অর্থ যার মান পরিবর্তনশীল নয়। 7-এর মান পরিবর্তনশীল নয়। এখানে এ এবং বি এর মান পরিবর্তনশীল হতেই পারে। যেমন এখানে 7 a + b = 7, এটা যদি বানাতে চাই তাহলে আমরা এখানে a এর মান যদি 5 দিই এবং b এর মান যদি 2 দিই তাহলে 5 + 2 7 হবে। আবার যদি একইভাবে a এর মান 2 দিই এবং b এর মান 5 দিই তাহলে কিন্তু 2 + 5 7 হবে। তাহলে a এর মান একবার 5 দিচ্ছি, a এর মান একবার 2 দিচ্ছি, b এর মান একবার 2 দিচ্ছি, b এর মানই আর একবার 5 দিচ্ছি। অর্থাৎ এ এবং বি এর মান কিন্তু স্থির না, এটি কিন্তু পরিবর্তনশীল। আমি ইচ্ছা করলে পরিবর্তন করতে পারবো, কিন্তু 7-এর মান যেটি সেটিকে আমরা পরিবর্তন করতে পারবো না। এই জন্য যেটিকে পরিবর্তন করতে পারবো সেটা হলো অপারেন্ট, এবং যেটিকে পরিবর্তন করতে পারবো না সেটিকে বলা হয় কনস্ট্যান্ট। এ এবং বি কে আমরা ভেরিয়েবলও বলে থাকি। যারা ভেরিয়েবলের ভিডিওটি দেখেনি অবশ্যই কার্ডে ক্লিক করে দেখে নেবেন। এবং পুরো যে লাইন অর্থাৎ পুরো একটি ইকুয়েশন, এই পুরোটাকে বলা হয় এক্সপ্রেশন। অর্থাৎ পুরো একটি অর্থবোধক লাইনকে, প্রোগ্রামে পুরো একটি অর্থবোধক লাইনকে বলা হয় এক্সপ্রেশন, এবং প্রতিটি এক্সপ্রেশনের শেষে অবশ্যই সেমিকোলন দিয়ে শেষ করতে হয়। তো আশা করি বুঝতে পেরেছেন অপারেটর, অপারেন্ড এবং এক্সপ্রেশন সম্পর্কে এবং কনস্ট্যান্ট সম্পর্কে বুঝতে পেরেছেন। তো এরপর দেখে আসি এক্সপ্রেশনের আর বেশ কিছু উদাহরণ নিয়ে। দেখুন আমরা ম্যাথামেটিক্যালি এক্সপ্রেশন এভাবে লিখে অভ্যস্ত, x = a + b। আমরা এটিকে যদি আমরা সি প্রোগ্রামিং ভাষায় লিখতে যাই তাহলে আমরা একইভাবে লিখবো x = a + b। আবার দেখুন আমরা ম্যাথামেটিক্যালে আমরা x = a² + b² এভাবে লিখে এসেছি, কিন্তু সি প্রোগ্রামিংয়ে আমরা লিখবো x = a × a বা a × a + b × b। অর্থাৎ a² মানে আমরা কি জানি? a² মানে a × a, b² মানে কি জানি? b × b। এই কথাটিকে আমাদের ভেঙে লিখতে হবে সি প্রোগ্রামিংয়ে, a × a, b × b। এইভাবে সিতে এক্সপ্রেশন লিখতে হবে। ঠিক একইভাবে এখানে দেখতে পাচ্ছেন x = a × b ³ a × b³। অর্থাৎ a এবং b এটি কিন্তু গুণ আকারে আছে, অর্থাৎ এটি মাল্টিপ্লাইড আকারে আছে, এবং b³ অর্থাৎ 3টা b গুণ হয়েছে। তো এটিকে আমরা যেটি বললাম সেটিকে আমাদের ভেঙে লিখতে হবে সি প্রোগ্রামিং ভাষায়। দেখুন a × b × b। অর্থাৎ এইটিকে আমাদের এইভাবে সি প্রোগ্রামিংয়ে লেখা যাবে না, আমাদের ভেঙে লিখতে হবে। আবার দেখুন আমরা এইভাবে লিখে এসেছি ম্যাথমেটিক্যালি x = y, আমরা এভাবে লিখছি লেট a = b, এভাবে লিখে আসছে। কিন্তু সি প্রোগ্রামিংয়ে শুধু এভাবে লেখা যাবে না। সি প্রোগ্রামিংয়ে যদি আমি এইটিকে প্রকাশ করতে চাই তাহলে আমাদের অবশ্যই ডাবল ইকুয়াল টু ব্যবহার করতে হবে। সি প্রোগ্রামিংয়ে সিঙ্গেল ইকুয়াল টু এবং ডাবল ইকুয়াল টুর ভিতরে পার্থক্য আছে। সি প্রোগ্রামিংয়ে যদি আমরা কম্পেয়ার করতে যাই তখন আমরা ডাবল ইকুয়াল টু ব্যবহার করব। যেমন এখানে কি প্রকাশ করা হচ্ছে? x = y, এবং তাহলে বোঝানো হচ্ছে এখানে x এবং y দুটি সমান। তাহলে দুটিকে সমান বোঝানোর জন্য আমরা অবশ্যই ডাবল ইকুয়াল টু ব্যবহার করব সি প্রোগ্রামিংয়ে, x = y। এটি দ্বারা বোঝাচ্ছে যে x এবং y উভয়ের মানই সমান। আবার আমরা এভাবে ম্যাথমেটিক্যালি লিখছে x = a / b। আমরা এই চিহ্নটি সি প্রোগ্রামিংয়ে ব্যবহার করতে পারবো না, আমাদের অবশ্যই ডিভাইড এইভাবে চিহ্ন ব্যবহার করতে হবে। এরপর আমরা রুট ওভারের কাজ করেছি, x = √a + b। আমরা রুট ওভার চিহ্ন এভাবে সি প্রোগ্রামিংয়ে ব্যবহার করতে পারবো না, আমাদের জন্য একটি ফাংশন আছে, সেই ফাংশনটির নাম হল স্কোয়ার্ড ফাংশন।
তো আমরা রুট ওভারের জায়গায় স্কোয়াড ফাংশন ব্যবহার করলাম, সেই ফাংশনের ভিতরে প্যারামিটার হিসেবে ভিতরে a প্লাস বি পাস করে দেবো। তো আশা করি বুঝতে পেরেছেন, পরবর্তীতে আমরা যখন করতে যাব আর ভালোভাবে বুঝে যাবেন। এখন এক্সপ্রেশনের যে অপারেটরগুলো, সেই অপারেটরের একটা প্রায়োরিটি আছে। আমরা যখন ম্যাথমেটিক্সে আমরা সরল অঙ্ক করেছি, আমরা সকলেই করেছি সরল অঙ্ক, বীজগণিতে করে এসেছি, সেখানে আমরা দেখেছিলাম যে সবার প্রথমে ব্র্যাকেটের প্রায়োরিটি থাকে, সবচেয়ে বেশি থাকে ব্র্যাকেটের প্রায়োরিটি, তারপরে থাকে ভাগ, তারপরে গুণ। সেম জিনিস এখানেও সি প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে আমরা যদি একটি এক্সপ্রেশন লিখে এইভাবে x = 5 + 1 * 6 - 4 / 2, সেটির আবার /2, এখানে ঠিক একইভাবে আমাদের ম্যাথমেটিক্সের মতো এখানে ব্র্যাকেটের প্রায়োরিটিটা বেশি পাবে, অর্থাৎ ব্র্যাকেটের ভিতরের কাজটুকু প্রথমে হবে, তারপর হবে ডিভাইডারের কাজ অর্থাৎ ডিভিশনের কাজ হবে, ভাগ চিহ্নের কাজ হবে, এর পরবর্তীতে হবে গুণের কাজ অর্থাৎ মাল্টিপ্লিকেশনের কাজ হবে পরবর্তীতে, তারপরে এসে যোগ বিয়োগের কাজ হবে। এটা হলো প্রায়োরিটি বেস সি প্রোগ্রামিংয়ে ম্যাথমেটিক্সে এক্সপ্রেশনগুলো করা হয়। আশা করি বুঝতে পেরেছেন। তো আশা করি সকল বিষয়গুলো বুঝতে পেরেছেন আজকে। তো ধন্যবাদ যারা এতক্ষণ আমার সাথে থেকে ভিডিও টিউটোরিয়ালটি দেখলেন। আজকে আমরা থিওরিক্যাল বিষয়টি কভার করলাম, আগামী টিউটোরিয়ালে আমরা প্র্যাকটিক্যালি বিষয়গুলো করে দেখব। তো সে আগামী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন ভিডিওতে। তো আগামী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।